হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজকে আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আর তার আগে বলে রাখি, গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো শরীর কিন্তু আমার মোটেও ভালো নেই। তো আমি যেহেতু এই ভিডিওটার ভয়েস কিছুদিন পরে দিচ্ছি, তো এই ভিডিওটাতে আমি অসুস্থ ছিলাম না, বাট যেদিন ভয়েস দিচ্ছি সেদিন কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ। আর আজকে তো নানায়ের শরীর ভালো ছিল না, মানে এই যেই দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিন নানাই ভালো ছিল না। নানায়ের শরীরটা প্রথমে খারাপ হয়েছিল, দেন আমার, তার আগে তো আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল। তো দেখো সকাল সকাল বিছানাপত্র গোছানো শুরু করে দিয়েছি। কাজবাজ সমস্ত তো গুছিয়ে নিতেই হবে। সকাল দিকটা বুঝতে পারিনি যে নানায়ের শরীরটা এতটা বেশি খারাপ হবে। সকাল দিকে তো ঠিকঠাকই ছিল, একটু শান্ত শান্ত ছিল ঠিকই, কিন্তু বুঝতে পারিনি যে ওর শরীরটা সারাদিনে অতটা বেশি খারাপ হবে আর কি। তো আমি এই যে নানায়ের সব বিছানাপত্রগুলো তুলে গুছিয়ে নিচ্ছি। আর নিচের যা যা কাজ ছিল ওইগুলো আমি অলরেডি করে নিয়েছি। তো যেহেতু ফোনটা চার্জে দেওয়া ছিল সেহেতু আর নিচে ফোনটা নিয়ে যাওয়া হয়নি, আর তাই ওপরেই আমি ব্লগটা শুরু করলাম আর কি। তো আজকে চাদর টাদর সমস্ত বদলে নিয়েছি বিছানার। আর এবারে হচ্ছে জামা কাপড় ভিজিয়ে সব কেচে নেব। তো জল চলে এসেছে, তো আমি এদিকে খাবার জলগুলো ভরে নিয়েছি, তারপরে মাকে পাইপটা দিয়ে দিয়েছি। তো আমরা তো এইভাবেই পাইপ লাগিয়ে লাগিয়ে কাজ করে নিই। তো পাইপটা যেহেতু আছে সেহেতু যেখানে যেখানে প্রয়োজন সেখান দিয়ে জল ভরে নিই। আমাদের বাথরুমে বা বাকি সমস্ত জায়গায় কল করা নেই। তো ওই একটাই কলের লাইন করা রয়েছে, সেখান থেকেই পাইপটা নিয়ে চৌবাচ্চা হোক, ড্রাম হোক বা বাথরুম হোক সেখানে ব্যবহার করা হয়ে যায় আর কি। আর কি যে বলবো, কি বিরক্তকর দেখো না, সকাল থেকে আবার কালো মেঘ এসে হাজির হয়ে গেছে। মানে মেঘ কি পেছনে ছাড়বে না ঠিক করেই নিয়েছে। এইভাবে কি মানে গোটা পুজোটা ভেস্তে দেবে? পুজোর আগে তো পুজোর বাজার করা টরা ভেস্তে দিয়েইছে অলরেডি, আবার দেখো মেঘ মেঘ করছে। তো জামা কাপড় যে কোথায় মেলবো, কোথায় শুকোবো, কী কাজ করব, মানে এই মেঘটা চলে এলে না আমি আর কিছু বুঝতে পারি না। মানে জাস্ট ইরিটেটিং লাগছে আমার, আর কিছু না। তো দেখো এদিকে তো আমি জল টল ভরতে ভরতে এখানে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, কারণ আজকে কাঁদাল পাতা দিয়ে মুসুর ডালের বড়া হবে। তো আগের দিনও হয়েছিল, বাট সেই ভিডিওটা আর শেয়ার করা হয়নি। আজকে মা এই গাছ থেকে কাঁদাল পাতা পেড়ে নিয়েছে, কারণ আমাদের কুয়োর পেছনে না কাঁদাল পাতার গাছে অনেক ছোটো ছোটো বেশ পাতা হয়েছিল। তো সেই কারণে ওইখান থেকেই পাড়া হয়েছে। আর নানাই দেখো যত চকলেট আছে সমস্ত বের করেছে, আর চকলেটগুলো দিয়ে কে জানে ও যে কী করতে চাইছে। সমস্ত চকলেট উঠিয়ে উঠিয়ে আমাকে দেখাচ্ছে আর বলছে আমি খাবো। তো আমি বললাম, না বেটু, এই চকলেট তো তুমি খেতে পারবে না, এগুলো চুইংগাম। তো এখনও অবধি চুইংগাম খেতে শেখেনি, এটাই সত্যি কথা। দেখো আমি বলছি খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু ওর কিন্তু ওই সব দিকে কোনো হেলদোল নেই। ওই চকলেট নিয়ে ব্যতিব্যস্ত যাকে বলে। বাচ্চাদের যা হয় আর কি, চকলেট খেলনা এইসব দিকেই তো নেশা, আর কিছুই না। তো দেখো এবারে আমার খাওয়ানোর পর খাওয়ানো হতে হতেই মা বললো যে দেখো শাঁখাওয়ালা এসেছে শাঁখা পরানোর জন্য, এখন কি পরবে? আমি বললাম বেশ, তাহলে আমি খাওয়াই, ততক্ষণে তুমি পরে নাও, তারপরে আমি পরবো। তো এখন তো মাই পড়তে বসেছিল, আর আমি এদিকে টুকটাক কাজগুলোকে এগিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করে নিলাম মাঝখানে একবার। তো এই মানে কাকুটাই না বারবার আসে শাঁখা পরাতে। আর আমার বিয়ের পর থেকে ৩ বার আমি এনার কাছেই পড়েছি। ৩ বার নয়, বোধহয় ২ বার, হ্যাঁ ২ বার। তো এই দেখো এই শাঁখাগুলো বেশ সুন্দর নিয়ে আসে, অথচ দামটা অনেকটাই কম। মানে বাজারে গেলে না অনেক দাম নেয়, ৬০০-৭০০। আমি অষ্টমঙ্গলায় পড়েছিলাম, সেটাই ৭০০ টাকা মতো দাম নিয়েছিল। তো এনার কাছে না ২৫০ টাকাতে শাঁখা পাওয়া যায়, বললে বিশ্বাস করবে না, একদম অরিজিনাল। আর খুব সুন্দর ডিজাইনও থাকে। তো উনি অনেকটাই কম দাম নেন, প্লাস অনেকটা দূর থেকে আসেন এখানে। সেই জন্য আমরা বলে দিই যে এই সময় আসবে, এই সময়তেই পরবো। মা টাইম দিয়ে দিয়েছিল যে এই সময় আসবে, আমরা দুইজনে পরবো। তো সেই জন্য উনি ঠিক সময় মতো কিন্তু এসে গেছেন। আর দেখো এখানে অনেক কটাই শাখা আছে। তো এখান থেকে মা বেছে বেছে নিচ্ছে যে কোনটা ঠিক। যেগুলো লালচে লালচে সেগুলো তো মায়ের পছন্দ হচ্ছে না, তো সেই জন্য মা বেছে বেছে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এবারে পড়তে যেই বসবো অমনি এই দেখো শত্রু বৃষ্টি ঝমঝম করে শুরু করে দিয়েছে। এই যে কিসের যে বৃষ্টি, কী যে বলবো, সব সময় পড়ছেই। মানে প্রতিদিন, একদিনও মানে বাদ যাচ্ছে না আর কি।
যখন বৃষ্টি হওয়ার তখন তো সেরকমভাবে হলো না, এইবারে পুজো মাটি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, এখানে আমি শাঁখা পড়তে বসে গেছি। আর ওরে বাবার, এই শাঁখা পড়তে গিয়ে আমার তো একদম দম ফুরিয়ে গেল যাকে বলে। মানে পড়তে গিয়ে নয়, আগের যে আমার শাঁখাটা ছিল ওটা ভীষণ ছোট ছিল সাইজে। তো তখন তো হাতে ঢুকে গেছিলো, কিন্তু এখন বার করতে গিয়ে ভীষণ ব্যথা। তো আমি তো চিৎকার করে মানে কাঁদবো কাঁদবো অবস্থা যাকে বলে। তাও কোনো রকমে সহ্য করে আর কি শাঁখাগুলো পরলাম। তো এই যে শাঁখাগুলো পরিয়েছি, আমি বললাম এইগুলো আর ওই আগের মতো ছোট পরবো না, একটু বড় চাই। তো একটু বড়ই নিয়েছি। তো এই দেখো শাঁখা টাখা পরার পরে এদিকে রান্নাও তো করতে হবে, কারণ বাবা তো ঠিক পৌনে একটা নাগাদ চলে আসবে। তো সময় মতো না করলে বাবা খেতে পারবে না, আর খিদেও পেয়ে যায় যেহেতু কাজের থেকে আসে। তো এইদিকে আমি কুমড়োর তরকারির জন্য কুমড়োটা হালকা করে ভেজে নিচ্ছি, এদিকে আলু আর কাল্লা আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। দুটোই দুদিকে চাপিয়ে নিয়েছি, কারণ লেট হয়ে যাবে। তো যদি একে একে করতে যাই তাহলে টাইমটা অনেকটাই বেশি লেগে যাবে, তো সেই কারণে। আর এই আলু কাল্লা আর পেঁয়াজ ভাজা থাকলে তো মানে এমনি আমার অর্ধেক ভাত পেরিয়ে যায়, আমার খুবই ভালো লাগে। আর কুমড়োর তরকারিটা ডিপেন্ড করছে, মানে কোনো দিন ভালো লাগে, কোনো দিন লাগে না। এদিকে ডাল হয়ে গেছে, নানায়ের জন্য সেদ্ধ আলু গাজর যা করি সেগুলো করা হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টি মহাশয় তো মানে একবার করে কি বলবো, বাইরে দেখতে আসছি আর দেখছি কতক্ষণে যে ইনি থামবেন, কিন্তু থামার কোনো নামচিহ্ন নেই। কারণ আর নানাই তো ওই দেখো ঠাম্মার সাথে গল্প করছিল আর খেলছিল, এইদিকে নামলেই তো মানে মহা মুশকিল। এমনিতেই বলছি ওর সর্দি করে রয়েছে, শরীরটা ভালো নেই। তো দেখো এবারে রান্নাবান্না করে ওকে এখানে আমি খাওয়াতে বসেছি। আজকে আর স্নান টান করাইনি, একটু মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। আর মায়েরও খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, কিন্তু এনার খেতে তো এখন অনেকটাই দেরি। তো নানাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি কোনো রকম করে। তো এবার আমি তো খেয়ে নিয়েছি, এবারে বাসনপত্র ধুবো কী করে সেই চিন্তায় এখানে দাঁড়িয়ে আছি। কারণ যেই কিনা আমি ওইখানে বাসন ধুতে যাবো, আমি তো ভিজে চান হয়ে যাব। তো কোনো ক্রমে কাজ বাজ সারলাম, বৃষ্টিতে কিছু তো করার নেই। দিয়ে ওপরে এলাম, ওপরে এসে সবাই পড়তে বসে গেছে। আর এদিকে নানাইও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই আজকে আমি ভয়েস দিতে দিতে এত কাশছি যে কি বলবো, আমার না ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। তো আমাদের ওইরকমই হয়, কারোর যদি একজনের সর্দি টর্দি করে একে একে সবার হয়। তোমাদেরও কি এরকম হয়? তো দেখো এদিকে সন্ধেবেলায় তো মা পুরো উঠোনের মধ্যে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে, কারণ শ্যাওলাটা আবার হয়েছিল কিছুদিন আগে, একদম পরিষ্কার হয়ে গেছিলো, আবার যা বৃষ্টির উৎপাত, তো শ্যাওলা তো হবেই, কিছু করার নেই। তো বাবা মা তো এখানে ঘুমিয়ে পড়েছে, ওপরে নানাই আর নানাইয়ের বাবান, আর আমি একটু ম্যাগি চাপিয়েছি, কারণ রাত্রে আজকে ডিনারে ম্যাগিই খাবো। তো গরম গরম ম্যাগিটা হোক, ততক্ষণে আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আবার চলে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।